জয় যিশু। প্রথম পাঠ আদি পুস্তক হতে আজকের বাণী পাঠ 3 অধ্যায় 1 থেকে 8 পদ। মানুষের স্থলন। প্রভু ঈশ্বর স্থলভূমির যে সমস্ত জীবজন্তু সৃষ্টি করেছিলেন তাদের মধ্যে সবচেয়ে দ্রুত প্রাণী ছিল সাপ। সে একদিন নারীকে বলল, ঈশ্বর কি সত্যি এই কথা বলেছেন, এই উদ্যানের কোনো গাছের ফলই তোমরা খাবে না? নারী সাপকে উত্তর দিল, আমরা এই উদ্যানের যে কোনো গাছের ফল খেতে পারি, শুধুমাত্র যে গাছটি উদ্যানের মাঝখানে রয়েছে সেটির ফল সম্বন্ধে ঈশ্বর বলেছেন, তোমরা তা খাবেও না, ছোবেও না, তাহলে তোমরা কিন্তু মরবেই মরবে। তখন সাপ নারীকে বলল, কখনো না, তোমরা মরবেই না। ঈশ্বর তো ভালোভাবেই জানেন, যেদিন তোমরা ওই ফল খাবে সেদিন তোমাদের চোখ যেন খুলেই যাবে, তোমরা দেবতার মতোই হয়ে উঠবে, ভালো মন্দ জানতেই পারবে তোমরা। তখন নারী দেখল ওই গাছের ফল খাদ্য হিসাবে ভালোই, আর তা দেখতেও তো ভারী সুন্দর। তাছাড়া বোধ বুদ্ধি পাবার ব্যাপারে তার তো একটা আকর্ষণও রয়েছে। তাই সে তখন গাছ থেকে কয়েকটি ফল পেড়ে নিয়ে নিজে খেল, পাশে দাঁড়ানো তার স্বামীকেও দিল, আর সেও তা খেয়ে নিল। আর তখন তাদের দুজনেরই চোখ খুলে গেল। তাদের হঠাৎ খেয়াল হলো যে তারা উলঙ্গ। তাই একটা আঞ্জির গাছের পাতা একসঙ্গে জুড়ে নিয়ে তারা কোমরের একটি আবরণ তৈরি করে নিল। সেই সময়ে তারা প্রভু ঈশ্বরের পায়ের শব্দ শুনতে পেল। সন্ধ্যার স্নিগ্ধ বাতাসে তিনি উদ্যানের মধ্যে হেঁটে বেড়াচ্ছিলেন। তারা স্বামী স্ত্রী দুজনেই তখন উদ্যানের গাছপালার মধ্যে প্রভু ঈশ্বরের দৃষ্টির আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 32 অধ্যায় 1 থেকে 2 পদ, 5 থেকে 7 পদ। যার পাপ ক্ষমা করেছেন ভগবান, ধন্য, আহা ধন্য সেই মানুষ। যার অন্যায় পেয়েছে মার্জনা, যার পাপের ওপর টানা হয়েছে ক্ষমার আবরণ, ধন্য সেই মানুষ। ভগবান যার কোনো অপরাধ ধরেন না, চিত্ত যার ছলনাবিহীন, ধন্য সেই মানুষ। শেষে আমার পাপ তোমার কাছে স্বীকার করেছি আমি, আমার সেই অপরাধ আমি আর তো গোপন রাখিনি। বলেছি, ভগবানের কাছে আমার অন্যায় স্বীকার করব আমি, আর তুমি তো ওগো ক্ষমাই করেছ আমার সেই পাপের অপরাধ। তাই তো নিজের পাপের স্বরূপ চিনতে পারলে ধর্মশীল প্রত্যেক মানুষ বরং তোমাকে ডাকুক। তাহলে বন্যার বিপুল জলরাশি এসে তাদের কারো নাগালি পাবে না। আহা, তুমি আমার একান্ত আশ্রয়, যত দুঃখ জ্বালার হাত থেকে তুমি যে আমায় বাঁচাও অনুক্ষণ। মহামুক্তির আনন্দে আহা তুমি যে নিত্য ঘিরেই রাখো আমায়। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। হে পিতা, উন্মুক্ত করো আমাদের হৃদয়, তোমার পুত্রের বাণী শুনি যেন মন প্রাণ দিয়ে। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। মার্ক রচিত মঙ্গল সমাচার
7 অধ্যায় 31 থেকে 37 পদ। কালা, বোবা সমস্ত অসুস্থ মানুষকেই যিশু সারিয়ে তুলতেন। তুরস এলাকা থেকে ফেরার মুখে যিশু সিদোন শহর হয়ে গালিলিয়া সাগরের দিকে গেলেন। দেকাপলিস এলাকার মধ্য দিয়েই এগিয়ে চললেন তিনি। সেই সময়ে লোকেরা তার কাছে নিয়ে এলো এমন একজন লোককে, যে কালা এবং বেশ তুতলাও। তারা অনুরোধ জানালো তিনি যেন তার উপর একবার হাত রাখেন। যিশু লোকটিকে জনতার সামনে থেকে একটু আড়ালে নিয়ে গিয়ে তার দোকানে একবার আঙ্গুল দিলেন এবং খানিকটা থুতু নিয়ে তার জিভে ছোঁয়ালেন। তারপর স্বর্গের দিকে চোখ তুলে তাকিয়ে তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, এফফাথা, অর্থাৎ খুলে যাও। সঙ্গে সঙ্গে লোকটির কান দুটিও খুলে গেল, তার জিভের জড়তাও কেটে গেল, সে স্বাভাবিকভাবেই কথা বলতে লাগল। যিশু এই কথা কাউকে জানাতে তাদের নিষেধ করে দিলেন, কিন্তু তিনি যতই নিষেধ করেন এসব কথা তারা ততই রটাতে থাকে। তাদের বিস্ময়ে আর সীমা ছিল না। তারা বলছিল, ওর সমস্ত কাজই অপূর্ব। এমনকি উনি কালাকে দেন শুনবার শক্তি আর বোবাকে দেন বলবার ক্ষমতা। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।